গোপাল দা তুমি সরো না, তুমি সরো না। আমরা সরাসরি দেখতে পাচ্ছেন 4 বিধায়কের উপস্থিতিতে এই ডায়ালিসিস বিভাগের যদি এতজন হয় এখান থেকে সরে যায়। এই মুহূর্তে 4 বিধায়ক কিন্তু ডায়ালিসিস সেন্টার পরিদর্শন করছে, দেখাচ্ছি সরাসরি সংবাদসম্মেলনের লাইভে। এই মুহূর্তে সরাসরি সংবাদসম্মেলনের লাইভে দেখাচ্ছি। এআই এই মুহূর্তে সরাসরি সংবাদসম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন 4 বিধায়কের উপস্থিতিতে এই মুহূর্তে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজে আধুনিকতর ডায়ালিসিস সেন্টার উদ্বোধন হলো। এই মুহূর্তে 10 বেড বিশিষ্ট চলুন দাদা কেটে যাবে না, ভিতরের মধ্যে অসুবিধা আছে। সরাসরি সংবাদসম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু ঢুকছে নিচে বক্তব্য আমরা সেটা ধরবো। এই অভিজিৎ দা তোমার সামনে চলে যাবে। আমরা সিঁড়ি দিয়ে নামবো। কিছুক্ষণ আগে কিন্তু সুশান্ত ঘোষ খানাকুলের বিধায়ক তিনি উপস্থিত হওয়ার পরেই কিন্তু ডায়ালিসিস সেন্টার উদ্বোধন হলো। সেই ছবি আমরা সরাসরি সংবাদসম্মেলনের লাইভে তুলে ধরার চেষ্টা করলাম। এই মুহূর্তে আমরা কথা বলবো যারা বিধায়করা আছেন তাদের সাথে। বিধায়কদের সঙ্গে কথা বলবো আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে। 4 বিধায়ক একসঙ্গে একই প্রেমে। স্যার একটু আমাদের ছোট করে একটু বলে দিন। মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজে আজকে নতুন 10 বেডের ডায়ালিসিস ইউনিট হাউস আজকে শুভ উদ্বোধন হলো। আরামবাগ মেডিকেল কলেজে এর আগে 6টা 6 বেডের ছিল ডায়ালিসিস ইউনিট। আজকে নতুন 10 বেডের ডায়ালিসিস ইউনিট নতুন শুভ উদ্বোধন হলো। আজকে একটা ঐতিহাসিক দিন আরামবাগ মেডিকেল কলেজের কাছে এবং আরামবাগবাসীর কাছে, আরামবাগ সাব-ডিভিশনবাসীর কাছে, বিশেষ করে রোগী এবং আত্মীয় পরিজনদের কাছে। কারণ এখন ডায়ালিসিস বেডের খুব সমস্যা হচ্ছিল। বিগত অধিকাংশ পেশেন্টের এই ডায়ালিসিস বেড বা ডায়ালিসিস ইউনিটের প্রয়োজন ছিল। তাই আরামবাগে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করিয়ে গত কয়েকদিন আগে এই ইউনিট হাউস রেডি হয়েছে। আজকে তার শুভ আরম্ভ হলো। আজকে আরামবাগ মহকুমার 4 বিধায়কের উপস্থিতিতে এবং মেডিকেল কলেজের প্রিন্সিপালের উপস্থিতিতে আজকে তার শুভ। ব্লাড পাওয়া যাচ্ছে না, কীভাবে কী করবেন? ব্লাড নিয়ে একটা সমস্যা ছিল, আস্তে আস্তে সেটা রিকভারি করার চেষ্টা করছে আরামবাগ। এই যে 10 বেডে এটা কি আমরা আরও বেশি জনের সঙ্গে কথা বলবো। দাদা একটু এক মিনিট দাদা
কি বলবেন এই যে খুবই ভালো প্রশংসনীয় উদ্যোগ। আমি তো প্রথমে সুপার সাহেব প্রিন্সিপাল সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি, কারণ খানাকুল সহ আরামবাগ, গোঘাট, কুসুরা বিস্তীর্ণ এলাকার মানুষজন বারবার সমস্যার মুখে পড়েন। সঠিক চিকিৎসার অভাব থাকে, ডায়ালিসিসের জন্য বেসরকারি হাসপাতালের উপর নির্ভর করতে হয়, প্রচণ্ড সমস্যা আছে। তো গরিব মানুষ যাতে ফ্রি চিকিৎসা পায়, ফ্রি ডায়ালিসিস হয়, এই যে বড় উদ্যোগ 10 বেডের ডায়ালিসিস কক্ষ উদ্বোধন করা, সেখানে উন্নত মানের সমস্ত যন্ত্রপাতি মেশিনপত্র রয়েছে, যাতে করে আধুনিক মানের চিকিৎসা সাধারণ গরিব মানুষ পাবে। খুবই ভালো উদ্যোগ। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মেডিকেল কলেজ, আরামবাগ মেডিকেল কলেজ, এই কলেজে উন্নত মানের চিকিৎসা হবে, উন্নত পরিকাঠামো তৈরি হবে। আরামবাগ, গোঘাট, কুরসুরা সহ এই এলাকার প্রত্যেকটি মানুষজন, গরিব মানুষজন, তারা সুযোগ সুবিধা সঠিকভাবে পাবে। তো তার জন্য আরও হাসপাতালকে উন্নতি করার জন্য আমরা আরও প্রপোজাল নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাব। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে বিষয়টি দেখবেন। হ্যাঁ, এগুলো বলা চিন্তা ভাবনা তো অনেক কিছু আছে। এই মেডিকেল কলেজ মানে আগামী দিনে পোস্ট গ্র্যাজুয়েট এখানে অর্থাৎ এমডি কোর্স হবে আগামী সেশন থেকে। মেডিকেল কলেজে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচারে কিছু ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। ওই বিষয়ে সুপারকে বলা হলো, প্রিন্সিপাল স্যারকে বলা হলো যে আপনি প্রপোজাল রেডি করুন। আমাদের সরকার খুব দ্রুত এই কাজগুলো করবে, কারণ স্বাস্থ্য ব্যবস্থার যে বিগত 15 বছর ধরে যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার যে পরিস্থিতি, সেইখান থেকে পুনরুদ্ধার করতে গেলে এবং এই পশ্চিমবঙ্গ থেকে অধিকাধিক সংখ্যা উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে পেশেন্ট যায়, বিশেষ করে ভেলোর, চেন্নাই, ব্যাঙ্গালোর, আপনার ভুবনেশ্বরে। আপনি যদি ওইখানকার হসপিটালগুলোর খোঁজখবর নেন, ওখানকার হসপিটালে প্রায় 60% পেশেন্টই হচ্ছে আমাদের বাঙালি এবং তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা। যাতে ওই রাজ্যে আমাদেরকে না যেতে হয়, সেই জন্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আমাদের নতুন সরকারের ইচ্ছা আছে, পরিবর্তন হবে। তার জন্য যা যা করণীয় সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসক থেকে আরম্ভ করে নার্স, স্বাস্থ্যকর্মী এবং মেডিকেল যন্ত্রাংশ থেকে আরম্ভ করে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে সার্বিক একটা মেডিকেল কলেজে যা কিছু করণীয় আছে, একটা সরকারের সেই পরিকল্পনা আছে। আশা করছি এখানকার এই প্রিন্সিপাল আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি আপনি সমস্ত প্রপোজাল রেডি করে দেন। মানে এই হুগলি জেলার আরামবাগ মেডিকেল কলেজ এমন একটা জায়গায় অবস্থান করে, যদি একই থেকে বর্ধমানের একটা বৃহৎ অংশের মানুষ আমাদের মেডিকেল কলেজের উপরে চিকিৎসায় উপরে নির্ভরশীল, ওদিক থেকে বাঁকুড়া, একদিক থেকে হচ্ছে মেদিনীপুর, এই তিনটে হুগলি ছাড়াও আরও 3টি জেলার পেশেন্ট একদম পর্যাপ্ত পরিমাণে এখানে চিকিৎসা করতে আসেন। দিনের শেষে যেটা জানি এখানকার আউটডোরে নিউ এবং ওল্ড পেশেন্ট মিলে প্রায় 5000-এর কাছাকাছি পার ডে পেশেন্ট আছে। তো তাই এই মেডিকেল কলেজে বিশেষভাবে নজর সরকারেরও আছে। বিমান অবশ্যই কথা বলবো। দাদা একটু দাদা একটু ছোট করে দাদা। নাম্বার দিয়ে ঠিক আছে, একটা ডিএম করুন, একটা স্বাস্থ্য সচিব করুন, দাদা ছোট করে একটু। দাদা আগামী দিনে কি কি উন্নয়নমূলক কাজ হবে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে? দেখলেন এখানে 10 বেডেড অত্যাধুনিক ডায়ালিসিস যে ইউনিট, তার শুভ সূচনা হলো আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব সহ আমাদের 4 জন বিধায়ক ছিলাম। তো আগামী দিনে মেডিকেল কলেজকে ঢেলে সাজানো হবে, যাতে ম্যাক্সিমাম গ্রামের, প্রত্যন্ত গ্রামের যারা মানুষ তাদেরকে নার্সিংহোম ব্যবহার করতে না হয়। নার্সিংহোমগুলোতে এখন সিন্ডিকেট আর চলছে, সেটা আমরা ঢুকবো, বন্ধ করবো সেটা। কিন্তু এই মেডিকেল কলেজ বা আরামবাগ হসপিটাল থেকে যেন ম্যাক্সিমাম পেশেন্ট অন্য জায়গায় যাওয়া না পড়ে, সেই ব্যবস্থা হবে। একটু একটু করে হচ্ছে, দেখতে থাকবেন। আগামী 1 বছরের মধ্যে আমরা অনেকটা হাল পেরাবো। ব্লাড নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? ব্লাড সংক্রান্ত বিষয়ে একটা সমস্যা আছে, সেটা আমরা সবাই জানি, সেই সমস্যা থাকবে না, মিটে যাবে। এই চলো তোমরা আসছি।
স্যার 1 মিনিট একটুখানি। সাংবাদিক নয়, আমি হ্যাঁ, বলছি, টিচার। বলছি, কতগুলো বেড একটু বলে দিন। 10 বেডের মানে 10টা শয্যা, আধুনিক শয্যা এবং আধুনিক মেশিন, এবং যেটা একদম 2026-এর যে টেকনোলজি সেই মেশিনযুক্ত ডায়ালিসিস ইউনিট আমরা আজ থেকেই শুরু করব। বেড কি বাড়বে আগামী দিনে? আগামী দিনে আমরা এটাকে ডাবল বেড মানে 10টা থেকে 20টা, সেটা আমাদের প্রপোজালে থাকবে। সেটা পেশেন্টের ডিমান্ড অনুযায়ী দেখে আমরা, আমাদের যেটা এখন দরকার সেটা হচ্ছে একজন স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট, যেটা কিডনির চিকিৎসা হবে, তো কিডনির একটা সুপার স্পেশালিটির জন্য একটা নেফ্রোলজিস্ট আমরা সরকারের কাছে চাইবো, যে যিনি এই পেশেন্টের দেখবেন। যেমন কার্ডিওলজির পেশেন্ট একজন কার্ডিওলজিস্ট, সুপার স্পেশালিস্ট যেগুলো, এই ফেসিলিটিসটা আমরা দূর ভবিষ্যতে আশা করি বছরের নতুন সরকারের কাছে, এটা আগের সরকারকে আমি দিয়েছিলাম, তারা এটা করেনি, কিন্তু আশা করছি এবার আমরা পাবো। কামারপুকুর হসপিটালের পাশাপাশি কামারপুকুরের যে পরিকাঠামো সেটাও খারাপ, কিন্তু খানাকুলেরও পরিকাঠামো খারাপ। আগামী দিনে খানাকুল হাসপাতাল নিয়ে কি পরিকল্পনা? খানাকুল তো অনেক বড় জায়গা। এই দুটো হসপিটাল হচ্ছে সিএমএইচ এর আন্ডারে, এটা ডিস্ট্রিক্টের সিএমএইচ ডিএম, ওখানে যে স্বাস্থ্য কমিটি আছে, এবং এরা স্বাস্থ্য ভবনেও এরা আন্ডার ডিএইচএস। আমরা যেমন এটা স্যার তো মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার, তো এটা একটা প্ল্যানিং, এবং ওখানেও ওটার অ্যাডমিনিস্ট্রেশনটা আলাদা। উন্নতি, তবে এনারা জনপ্রতিনিধিরা এগুলোকে জানে ওই হসপিটালগুলো আধুনিকরণ করা হয়েছে। স্যার ফরেনসিক এক্সপার্টের অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।